নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বেগুন আর টমেটো দিয়ে আপনাদের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা যদি দুপুরে গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন বেগুনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। আপনাদেরও কিন্তু ঠিক এই রকমভাবেই ছোট ছোট টুকরো করে বেগুনটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করছি আমি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা শেয়ার করে দেবেন, নতুন বন্ধুদের সাথে তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি এখন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে একদম মিহি করে আমি পেঁয়াজটাকে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটাতে প্রত্যেকটা সবজি একটু পাতলা করে আমাদের কেটে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে প্রত্যেকটা সবজি কেটে নেওয়ার। এখন আমি টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি। টমেটোটাকে ঠিক এই রকমভাবে মাঝখান থেকে ফালি করার পরে এই রকমভাবে লম্বালম্বিভাবে আমাদের কেটে নিতে হবে। বন্ধুরা, দুপুরবেলার গরম গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা হলে কিন্তু একদম জমে যাবে। আপনারা বেগুন দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। এখন একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বেগুন। এখন আমি প্রত্যেকটা যে কুচিয়ে নেওয়া সবজিগুলোকে একে একে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো, দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেব জিরে আর লঙ্কা বাটা। আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে জিরে আর লঙ্কা বাটার পরিবর্তে শুধু জিরে বাটাও দিতে পারেন, আর লঙ্কার গুঁড়ো আপনারা এখানে দিয়ে দিতে পারেন। যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কার পরিমাণ বেশি অথবা কম দিতে পারেন। দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার হাতের সাহায্যে আমাদের সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে চটকে সবজিটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এমনই রেসিপি আরও দেখার জন্য। আর আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান। সমস্ত সবজিগুলোকে আমি মশলার সাথে সুন্দরভাবে মেখে নিয়েছি। কড়াই একটা গ্যাসের উপরে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। এখন হাতে মেখে নেওয়া সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলে মাছ। বেলে মাছগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, এই রকমভাবে বেলে মাছ রান্না করলে কিন্তু এর স্বাদটা সম্পূর্ণ আলাদা আসে। আপনারা অবশ্যই এই রকমভাবে বেলে মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, বেলে মাছ তো আপনারা ভেজে অনেকবারই রান্না করেছেন, কিন্তু একবার এই রকমভাবে বেলে মাছ রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদটা কোনো রকমভাবে অন্যভাবে রান্না করলে আপনারা কখনোই পাবেন না। বেলে মাছটাকে হাত দিয়ে মাখার সময় আমি অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি সমস্ত সবজির সাথে মশলার সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইতে যে সর্ষের তেলটা দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম হয়ে যাওয়া সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা সুন্দরভাবে তেলের মধ্যে চটপট করে ফুটে উঠেছে। এখন হাতে মাখা বেলে মাছটাকে আর সমস্ত সবজিটাকে আমরা কড়াইয়ের মধ্যে ভালোভাবে পাতিয়ে দেব। দেখুন আমি কেমনভাবে পাতিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবেই আপনাদের মাছটাকে আর সবজিটাকে পাতিয়ে দিতে হবে। সমস্ত মাছ আর সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে একটুখানি আমি ছড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, কোনো রকমভাবে উল্টানো পাল্টানোর কোনো দরকার নেই। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আমাদের উল্টে দিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ওপর থেকে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম।
এবার মাছটাকে আমাদের গ্যাসের থেকে নামিয়ে তারপর একবার উল্টে দিতে হবে। দেখুন আমি কীরকমভাবে মাছটাকে উল্টে দিচ্ছি, আপনারা ঠিক এই রকমভাবেই মাছটাকে উল্টে নেবেন। মাছটাকে আমি উল্টে দিয়েছি, এখন আবার গ্যাসের ওপরে আমি মাছটাকে বসিয়ে দেব। আবার কিছুক্ষণ আমি ঠিক এই রকমভাবেই রান্না করে নেব। বন্ধুরা, আমার হাতে মাখা বেলে মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে হাতে মাখা বেলে মাছের এই রেসিপিটা হলে এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই ফুরিয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।